বন্ধুরা, এই যে এত বড় একটা রক দেখছেন, এটা মহাবালিপুরামে আছে। তো এটার ওজন হলো 250 টন। এটাকে অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি যদি চিন্তা করেন, এটা হলো একটা ব্যালেন্সিং রক। কিন্তু হিন্দু মাইথোলজিতে একটা গল্প আছে যে এটা হলো শ্রীকৃষ্ণের বাটার বল, মানে শ্রীকৃষ্ণ যেহেতু খুব মাখন খেতে ভালোবাসতেন, এটা শ্রীকৃষ্ণর বাটার বল। তো এটা অ্যাকচুয়ালি একটা ব্যালেন্সিং রক। আর এটাকে ব্রিটিশ আমলে ব্রিটিশার্সরা 7টা হাতি দিয়ে চেষ্টা করেছিলেন সরাতে, কিন্তু পারেনি এটাকে সরাতে। আর এখানে মহাবালিপুরমে এই রুগ্ন একটা বাচ্চা পাপিকে দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। সাথে বিস্কুট ছিল না, বাইরে থেকে বিস্কুট নিয়ে এসে কটা বিস্কুট দিলাম। তো এরপরে আমরা গেলাম, এটা একটা টেম্পল, এখানে পুজো হচ্ছিল, মানে মহাবালিপুরমের ভেতরেই আর কি, যেখানে আমরা ভিজিট করতে গেছি। আর হঠাৎ করে খুব জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এক জায়গায় সবাই আমরা গিয়ে এক জায়গায় দাঁড়ালাম। তো এগুলো সব গ্র্যানাইট রক দিয়ে তৈরি, এসবই এর মানে টেম্পলের মতনই। তো সব জায়গায় পুজো হয় না, কিছু কিছু জায়গায় পুজো হয়, কিছু কিছু জায়গায় পুজো হয় না। আর এখানে বেশ মানে পিকনিক করার মতন জায়গা। তো প্রচুর লোক এসেছে দেখলাম। আমরাও মানে সেদিনই চলে আসবো কলকাতায় ফ্লাইটে করে, সন্ধ্যে 6টার ফ্লাইট। তো আমরা অন দ্য ওয়ে ফ্রম পুডুচেরি টু চেন্নাই আমরা এটা দেখে নিলাম। তো প্রথম গেটে দিয়েই এটা ঢুকলাম আর কি, কৃষ্ণাস বাটার বল যেটাকে দেখালাম। আর সেকেন্ড গেট দিয়ে সি শোর টেম্পল, সেইটা তো বিশাল এরিয়া নিয়ে, খুব সুন্দর সমুদ্র আছে। আর এই যে গ্রিনারিজ, অনেক গ্রিনারিজও দেখলাম। এইসব জায়গায় সন্ধেবেলা আসলে খুব ভালো লাগবে। সন্ধেবেলা মানে একটু বিকেল থাকতে, বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা বেশ খেলাধুলো করতে পারবে, বিশাল বড় জায়গা। তো আমরা এবার সেকেন্ড গেটের দিকে চলে যাব, যেখানে সি শোর টেম্পল আছে। সি শোর টেম্পলটা ওখান থেকে দেখা যাবে, বিরাট বড় এরিয়া নিয়ে। তো আমরা সি শোর টেম্পলে ঢুকে গেছি। এই যে সমুদ্র, এখান থেকে দেখা যাচ্ছে সমুদ্র, এখানে সবাই স্নান টান করছে। তো আমি যেহেতু এই ব্লগটা আর বেশি বড় করতে পারবো না, তো আমি এই সমুদ্রটা দেখিয়ে আমি এই ব্লগটাকে আমি এন্ড করছি।